ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ রয়েছে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ৮০ দশকে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বাধীন বাংলাদেশের ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে মোহাম্মদ মনসুর নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা। ২০১৮ সালে মনসুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।